আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কে এই ইমাম মাহদি? কি তার পরিচয়? কখন সে আগমন করবেন? কেন রাসূল বলেছেন তার আগমন হলে হামাগুড়ি দিয়ে হলেও তার কাছ থেকে বায়াত গ্রহণ করতে? এই সব কিছু জানতে পারবেন এই ভিডিও থেকে। তো স্বাগত আপনাকে শিখুন হাদিসের আরও একটি নতুন পর্বে। আখিরি জামানায় ইমাম মাহদির আত্মপ্রকাশ কিয়ামতের সর্বপ্রথম বড় আলামত। তিনি আগমন করে ইসলাম ধর্মীয়কে সংস্কার করবেন এবং ইসলামী শরীয়তের মাধ্যমে বিচার ফয়সালা করবেন। পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দিবেন। উম্মতে মুহাম্মদী তার আমলে বিরাট কল্যাণের ভিতরে থাকবে। ইমাম ইবনে কাসির রহিমাহুল্লাহ বলেন, তখন ফল ফলাদিতে প্রচুর বরকতময় হবে, মানুষের সম্পদ বৃদ্ধি পাবে, ইসলাম বিজয়ী হবে, ইসলামের শত্রুরা পরাজিত হবে এবং সকল প্রকার কল্যাণ বিরাজ করবে। আল্লাহু আকবার। ইমাম মাহদির পরিচয়। তার নাম হবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের মতোই এবং তার পিতার নাম হবে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নামের মতোই। তিনি আসবেন হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশধর থেকে। তার আগমন স্থান। তিনি পূর্বের কোনো একটি অঞ্চল থেকে প্রকাশিত হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের গুপ্তধনের নিকট তিনজন লোক ঝগড়া করবে, প্রত্যেকেই হবেন খলিফার পুত্র, কেউই তা দখল করতে পারবেন না। অতঃপর পূর্বের দিক থেকে কালো পতাকাধারী একদল সৈনিক আসবে। তোমরা যখন তাদেরকে দেখতে পাবে তখন তাদের নেতার হাতে বায়াত করবে। যদিও বরফের উপর হামাগুড়ি দিয়ে উপস্থিত হতে হয় তবুও তোমরা হবে, কেননা তিনি হলেন আল্লাহর খলিফা মাহদি। আল্লাহু আকবার। ইমাম ইবনে কাসির রহিমাহুল্লাহ বলেন, উল্লেখিত হাদিসে যে ধন ভাণ্ডারের কথা বলা হয়েছে তা হলো কাবা ঘরের ধন ভাণ্ডার। তিনজন খলিফার পুত্র তা দখল করার জন্য ঝগড়া করবে, কেউই তা দখল করতে পারবে না। সর্বশেষে আখিরি জামানায় পূর্বের একটি দেশ হতে মাহদির আগমন করবেন। মূর্খ শিয়ারা সামিয়ার গর্ত হতে ইমাম মাহদি বের হওয়ার যে দাবি করে তা সম্পূর্ণ মিথ্যা। তারা আরও দাবি করে যে তিনি গর্তের মাঝে লুকিয়ে আছেন। শিয়াদের একটি দল প্রতিদিন সে গর্তের কাছে দাঁড়িয়ে অপেক্ষা করে তার জন্য। ইমাম মাহদি আগমনের দলিল সমূহ। ইমাম মাহদি আগমনের ব্যাপারে অনেক সহিহ হাদিস রয়েছে। কোনো হাদিসে প্রকাশ্যভাবে তার নাম উল্লেখ আছে, আবার কোনো হাদিসে তার গুণাগুণ উল্লেখিত আছে। তার আগমন সত্য হওয়ার জন্য এ সমস্ত হাদিসই যথেষ্ট। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন, আখিরি জামানায় আমার উম্মতের ভিতরে মাহদির আগমন ঘটবে। তার শাসনকালে আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত হবে, জমিনে প্রচুর ফসল উৎপন্ন করবে, প্রচুর সম্পদ বিতরণ করবেন, গৃহপালিত পশুর সংখ্যা বৃদ্ধি পাবে এবং উম্মতে মুহাম্মদের সম্মান বৃদ্ধি পাবে। তিনি 7 বছর কিংবা 8 বছর জীবিত থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আমি তোমাদেরকে মাহদির আগমন সম্পর্কে সুসংবাদ দিচ্ছি। মানুষেরা যখন মতবিরোধে লিপ্ত হবে তখন তিনি প্রেরিত হবেন। পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরিয়ে দেবেন। আসমান জমিনের সকল অধিবাসী তার উপর সন্তুষ্ট হবেন। তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন। আল্লাহু আকবার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের ঘোরে এলোমেলো কিছু কাজ করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি জাগ্রত হলে আমরা তাকে বললাম, ঘুমের মধ্যে আপনি আজ এমন কিছু কাজ করেছেন যা অতীতে কখনো করেননি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের একদল লোক কাবার পাশে আশ্রয় গ্রহণকারী কুরাইশ বংশের একজন লোকের বিরুদ্ধে যুদ্ধ করার উদ্দেশ্যে রওনা হবে।
তারা যখন বাইদা নামক স্থানে পৌঁছবে তখন তাদেরকে নিয়ে জমিন ধসে যাবে। আমরা বললাম, হে আল্লাহ রসুল, তখন তো রাস্তায় বিভিন্ন ধরনের লোক থাকবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের ভিতর এমন লোক থাকবে যারা নিজেদেরকে গোমরাহ জেনেও বের হবে। কাউকে বল প্রয়োগ করে আনা হবে এবং তাদের মধ্যে মুসাফিরও থাকবে। তারা সকলেই ধ্বংস হয়ে যাবে, তবে সকলকেই আল্লাহ তাআলা নিয়তের উপর পুনরুত্থিত করবেন। তাদেরকে নিয়তের উপর পুনরুত্থিত করার অর্থ তাদের কেউ জান্নাতে যাবে, আবার কেউ জাহান্নামে প্রবেশ করবে। যারা নিজেদের ভ্রান্ত জেনেও উক্ত ইমামের বিরুদ্ধে যুদ্ধ করতে বের হবে তারা জাহান্নামী হবে, আর যাদেরকে বাধ্য করে আনা হবে তাদের কোনো অপরাধ হবে না। এমনিভাবে পথিক ও পার্শ্ববর্তী স্থানের লোকেরাও তো ভূমিধস থেকে রেহাই পাবে না, কিন্তু সকল শ্রেণীর লোক নিজ নিজ আমলে নিয়ে পুনরুত্থিত হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ঈসা ইবনে মারিয়াম আলাইহি ওয়াসাল্লাম যখন আকাশ থেকে অবতরণ করবেন তখন ইমাম মাহদির নেতৃত্বে মুসলমানগণ সসম্মান ও সুখ শান্তিতে বসবাস করতে থাকবেন। ইমাম মাহদি মুসলমানদেরকে নিয়ে নামাজের ইমামতি করার জন্য প্রস্তুতি নিতে থাকবেন। এমন সময় ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম আকাশ থেকে আগমন করবেন। ইমাম মাহদি ঈসা আলাইহিস সালামকে দেখে বলবেন, আপনি সামনে অগ্রসর হন এবং নামাজের ইমামতি করুন। তখন ঈসা আলাইহিস সালাম বলবেন, না, আপনি করুন, কারণ এই নামাজের দায়িত্ব মহান আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। সর্বোপরি বলা যায় যে আখিরি জামানায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর হতে একজন সৎ লোকের আগমন ঘটবে। তিনি এই দিনকে শক্তিশালী করবেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, মুসলমানগণ তার অনুসরণ করবে, সমস্ত ইসলামী রাজ্যের উপর তার আধিপত্য বিস্তার হবে। তার নাম হবেন আল মাহদি। সম্মানিত শিখুন হাদিসের দর্শকবৃন্দ, ভিডিওটি কেমন লাগলো আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।